আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বৈরাচার শেখ হাসিনার আমলে জেলখানা ভাঙা সহ শতাধিক গায়েবী মামলার আসামি নরসিংদী ৫ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের বিপ্লবী সভাপতি নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস জননেতা মহসিন হোসেন বিদ্যুৎ রায়পুরা নির্বাচনী এলাকা উত্তর বাখরনগর ও পলাশতলী বাজারে দলীয় নেতাকর্মীর সাথে নিয়ে গণসংযোগ করেছেন। জানা গেছে ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদী ৫ আসন রায়পুরা নির্বাচনী এলাকা। এখানে ৭ লক্ষ লোকের বসবাস। নরসিংদী ৫ আসন রায়পুরা উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের বিপ্লবী সভাপতি নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস আওয়ামী লীগের আমলের নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বেশি মামলা হামলার শিকার হয়েছিলেন। এই সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রায়পুরা উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শাহিন, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সুরুজ, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জিসান, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল মিয়া, রায়পুরা উপজেলা যুবদল নেতা জাকির হোসেন জামি, রায়পুরা পৌরসভা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ চান মিয়া ও সেক্রেটারি মোহাম্মদ বাদল মিয়া, পলাশতলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমান সহ রায়পুরা উপজেলা পৌরসভার বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, উলামা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। রিপোর্ট বশির আহমেদ মোল্লা, NAN TV, নরসিংদী।